Hello everyone, welcome to my channel Shima's Recipes and Never Ending Ideas. আমি সীমা। আজকেও আপনাদের সাথে একটা নতুন রেসিপি শেয়ার করব। যারা চ্যানেলটিকে দেখছেন কিন্তু এখনো সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করুন আমার সমস্ত নতুন ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাওয়ার জন্য। আমার আজকের রেসিপি হচ্ছে নারিকেল দুধের পোলাও। এখানে আমি নারিকেল দুধটা কিভাবে তৈরি করব সেটা বলে দিচ্ছি। এখানে আমি দেশের বাইরে থাকি, এরকম কোরানো নারিকেল কিনতে পাওয়া যায়। আমি এই কোরানো নারিকেলটাকে একটা ব্লেন্ডারের মধ্যে ব্লেন্ড করে তারপরে আমি কাপের মেজারিং কাপের 1.5 কাপ পানি নিয়ে এটাকে ভিজিয়ে রাখবো আধা ঘন্টা। তারপরে আমি এটা থেকে নারিকেল দুধ বের করে নিব। দেখুন আমি ছেঁকে দুধটা নিয়ে নিয়েছি। তারপরে এখন মানে 1 কাপের মতো নারকেলের দুধ বানিয়ে নিয়েছি। আর এখানে হচ্ছে 2 কাপ চাল আমি ধুয়ে ঝরিয়ে রেখেছি একটা স্ট্রেইনারের মধ্যে। এখানে আমি তেল এবং ঘি একসাথে মিশিয়ে গরম করে নিয়েছি এবং গরম মশলা দিয়ে দিয়েছি, কালো এলাচ, দারুচিনি আর হচ্ছে সবুজ এলাচ দিয়ে এখন আমি এটাকে ভেজে নিব। যখনই এটা লালচে হয়ে যাবে তখন আমি এটার মধ্যে পোলার চালটা মিশিয়ে দিব। ভাজা হয়ে গেছে বেরেস্তার মতন, যখন ভাজা হয়ে গেছে পেঁয়াজটা তখন আমি পোলার চালটা মিশিয়ে দিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। এখন আমি এটাকে খুব ভালো করে নেড়ে নেড়ে ভেজে নিব। অনেকের কমপ্লেইন থাকে যে পোলাওটা ভালো মতন ঝরঝরে হয় না। আসলে পোলার চালটা যদি আপনারা ধুয়ে কিছুক্ষণ ঝরিয়ে রাখেন তারপরে যদি চালটাকে খুব ভালো করে ভেজে নেন তাহলে কিন্তু অবশ্যই পোলাওটা ঝরঝরে হবে। এবং অবশ্যই পানিও একটা ম্যাটার, পানিটাও ঠিকভাবে দিতে হবে। আদা রসুনের বাটা আধা টেবিল চামচ, 1/2 টেবিল স্পুন আদা রসুনের বাটা দিয়ে আমি এটা পোলাওর সাথে মিশিয়ে দিচ্ছি। এটাও কিন্তু ভাজার সময় যখন আপনারা চালের সাথে মেশাবেন খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে পোলাওতে, তো ভাজার সময় এটা দিয়ে ভেজে নেবেন চালটা। দিয়ে দিচ্ছি একটু লবণ পরিমাণ মতো, পোলাওটা হওয়ার জন্য, স্বাদটা ঠিক মতো হওয়ার জন্য যতটুকু দরকার লবণ দিয়ে দিলাম। ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি। যখন পোলাওয়ের চালটা পট পট বা চটচট করে একটা শব্দ করে ফুটে উঠবে তখন বুঝতে হবে যে চালটা ভাজা হয়ে গেছে। ঠিক সেই সময়ে যেহেতু 2 কাপ চাল নিয়েছিলাম 4 কাপ পানি লাগবে, তো আমি 3 কাপ পানি দিলাম আর 1 কাপ নারিকেলের দুধ দিচ্ছি। দিয়ে এখন আমি নারিকেলের দুধটা ভালো করে মিশিয়ে দিলাম। সবসময় মনে রাখবেন পানিটা হবে যে কাপে আপনারা চালটা মাপবেন ঠিক সেই কাপ দিয়ে পানিটাও মাপবেন, তাহলে কখনোই আপনাদের পোলাও নরম হবে না। দিয়ে দিলাম কিছু কাঁচামরিচটা দিয়ে আমি এখন এটাকে যখন বুদবুদ চলে আসবে ঠিক তখনই কাঁচামরিচ এবং সবকিছু নেড়ে মিশিয়ে দিয়ে 10 মিনিটের জন্য এটাকে ঢেকে দিতে হবে। ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পানিটা একদম মাখা মাখা হয়ে গেছে আর পোলাওটাও কিন্তু 90% সিদ্ধ হয়ে গেছে। যে বাকি যে 10% বা 10% যেটা সিদ্ধ হয়নি সেটা হওয়ার জন্য একটু নেড়ে মিশিয়ে দিলাম পোলাওটা এবং আবারও ঢেকে দিচ্ছি। কিন্তু এতক্ষণ ছিল মিডিয়াম হিটে চুলাটা, এখন আমি লো হিটে করে এটাকে আরো 10 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। দর্শক 10 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা সুন্দরভাবে অলমোস্ট সিদ্ধ হয়ে গেছে। এখন আমি গোলাপ জল আর রোজ ওয়াটার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন পোলাওটা খুব সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এখন আমি আরো 5 মিনিটের জন্য পোলাওটাকে ঢেকে দিব, শুধুমাত্র এই কেওড়া এবং গোলাপ জলের পানিটা যেন পুরো পোলাওতে মিশে যায় সেই জন্য। তো আমি অপেক্ষা করছি আরো 5 মিনিট। 5 মিনিট পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি পোলাওটা দেখুন কত সুন্দর হয়েছে আর সারা ঘর ঘ্রাণে ভরে গেছে। মনে হচ্ছে যে একটা মানে শাহী একটা গন্ধ সারা রুমটাতে ঘ্রাণে ভরে গেছে আর কি। তো আপনারা অনেকেই রেস্টুরেন্ট থেকে যখন পোলাও কিনে খান তখন ভাবেন যে ওদের পোলাওটাতে একটা আলাদা ঘ্রাণ থাকে। আসলে কেন, কিসের কারণে সেই ঘ্রাণটা? আসলে অনেক ভালো রেস্টুরেন্টই নারিকেলের দুধ দিয়ে রান্না করে। আমি পরিবেশন করে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা পোলাও সুসিদ্ধ হয়েছে এবং একদম ঝরঝরে হয়েছে। আর আগেই বলেছি ঘ্রাণ এবং স্বাদ, যখনই আপনারা নারিকেল দুধ দিয়ে পোলাওটা রান্না করবেন তখনই আপনারা ডিফারেন্সটা বুঝতে পারবেন।
আসছে ঈদ, আশা করি আপনারা এই লকডাউনের মধ্যেও পরিবারের সাথে এই মজার রেসিপিটা শেয়ার করবেন, রান্না করবেন, একসাথে ঈদে উপভোগ করবেন। আর আশা করি আপনাদের আমার এই রেসিপিটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না, এবং সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল, এবং সাবস্ক্রাইব করার পরে বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, তাহলেই আপনারা আমার সমস্ত নতুন ভিডিও নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাবেন। সবাই ভালো থাকবেন। গুড বাই।